নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। একটা পিস একটু বড় ছিল, সেটা আমি কেটে একটু ছোট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস, রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, আদা বাটা দিলাম 1 চামচ, আর একটুখানি রসুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা যেহেতু দুবার করে ম্যারিনেট করতে হবে, তাই প্রথমে দিয়ে দিলাম। এটা আদা, রসুন, নুন দিয়ে এটা একটু ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণ, 2 ঘন্টা প্রায়। তারপরে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, 1 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। ভালো করে নেড়ে নেড়ে এটা ভুনা বেসন বানিয়ে নিলাম। খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে। ওটা হয়ে গিয়েছে। তারপরে অন্য একটা কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও একটা পেস্ট বানিয়ে নিলাম। সেই পেস্টটা ম্যারিনেট করা চিকেনের উপরে দিয়ে দিলাম 2 ঘন্টা পর। তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ, অর্ধেক চামচ দিয়ে দিয়েছি একটু ঝাল যাতে হয়, মরিচের গুঁড়ো, আর দিলাম 1 চামচ কসুরি মেথি, 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, বিট নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে ম্যারিনেট করতে হবে। এটা দ্বিতীয়বার ম্যারিনেট করছি। এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রামের বেশি টক দই, জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে ম্যারিনেট করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভুনা বেসন। শীতকাল পড়ে গিয়েছে, তাই ভাবছি কি খাওয়া যায়। সারাদিন আমরা মাঠে মাঠে ঘুরে বেরিয়েছি, তারও আগে ঘুরে বেরিয়েছি। 25শে ডিসেম্বর হলে যা হয়, একটু ঘুরে ঘুরে চারিদিকে অনেক কিছু দেখার ছিল। গুজরাটে এসেছিলাম যখন প্রথম, তখন শুনেছি অনেক অনেক সুন্দর জায়গা আছে, ঘোরার জায়গা। তাই ভাবলাম এই বছরে আর সেই সুযোগটা মিস করব না। ছুটি যখন পড়েছে তা অনেকটা ঘুরেছি। যাই হোক, ম্যারিনেট করা হয়ে গিয়েছে দ্বিতীয়বারে, ওটাও আধা ঘন্টা থাকবে। এরপর নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা, শাক নিয়ে নিয়েছি। দুটো শাকের মাঝখানে লঙ্কাগুলো হারিয়ে গিয়েছিল, খুঁজে পাচ্ছিলাম না। লঙ্কাগুলো খুব ঝাল। গ্রিন চাটনি বানানোর জন্য পুদিনা, ধনিয়া পাতা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো, বিট নুন দিয়ে দিলাম, আর দেবো আইস কিউব, 2 আইস কিউব দিয়ে দিলাম, আর দিচ্ছি টক দই, 50 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা দিলাম, যেহেতু পেস্ট ছিল তাই দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দেবো চাট মশলা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথলি পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আরও সুন্দর খেতে লাগবে। এবারে কাঠকয়লা একটু ভালো করে পুড়িয়ে নিচ্ছি। ভালো করে এটা পুড়িয়ে নিতে হবে। এটা পুড়িয়ে লাল করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে সামান্য একটু ঘি এর উপরে দেব। শীতকাল হলে যা হয়, ঘি একদম পুরো দইয়ের থেকেও বেশি বসে গিয়েছে, সুন্দর ধোঁয়া ছেড়েছে। ব্যাস, ওটাও রইল আধা ঘন্টা। তারপরে আধা ঘন্টা পর ফিরে এলাম। একটা গ্রিল প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। সারাদিন অনেক কিছু খেয়েছি গুজরাটের ভালো ভালো খাবার। আমার যেটা মনে হয়েছে ধোকলা, সকাল থেকে বিকেল পর্যন্ত ধোকলা, ফাবড়া, আর একটা হলো থেবলা, মেথি থেবলা, এইসব খেয়ে কাটিয়েছি সারাদিন। ঠিক করেছিলাম বাইরে খাবো। রাতে ফিরে এসে ভাবছি কি করা যায়, ভাবছি চিকেন টিক্কা খাবো। ছেলে তো ভীষণ খুশি।
এটা ম্যারিনেট করতেও বেশ সময় লেগেছিল। এসে এই কিছু একটু খেয়ে নিয়ে, যেহেতু দুবার ম্যারিনেট করতে হয় সেজন্য প্রথমে করে রেখেছিলাম। তারপরে আবার সন্ধেবেলায় আবার একবার ম্যারিনেট করে আবার রেখে দিলাম। তারপরে শুরু করেছি। ঠিক করেছি খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। সারাদিন যা হয়েছে আর পারছিলাম না। এটা উল্টে দিলাম। এটা খুব সাবধানে এটা করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। সেই জন্য আমি খুব সাবধানে এটা উল্টে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে, একদম ড্রাই হয়ে গিয়েছে। চিকেন টিক্কা বানাতে কিন্তু বেশ সময় লাগে। যত তাড়াতাড়ি ভিডিওটা দেখালাম তত তাড়াতাড়ি কিন্তু হয়নি, বেশ সময় লেগেছিল। এটা একবার হলো, আরও কিছুটা বাকি আছে, সেটা আবারও দিচ্ছি। আজকের আমার এই সাধারণ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা দ্বিতীয়বারেরটা, এটা দেখালাম না। কত সুন্দর লাগছে, খেতে দারুণ হয়েছিল। এটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।